এইচএসসি 26 শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারে মানে বলতে পারো যে 100তে 100 পাইতে চাও, তাদের জন্য আজকে সাজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি এখান থেকে 90% তোমাদের কমন পড়বে। সাজেশনের ক্ষেত্রে মনে রাখবা, তোমাকে পড়ার ক্ষেত্রে একটু লিমিটেশন আনতে হবে, একটু কষ্ট করতে হবে, তবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পড়ে যাও, কারণ পড়ার মতো অনেক কিছু পাবা। তো সাজেশনটা এই জন্য ফলো করা জরুরি এবং এখনও তোমাদের বেশ ভালো সময় আছে, এটাকে কাজে লাগাও এবং অবশ্যই বই হাতে নিও, বইগুলো দাগায় নিও, নয়তো কিন্তু শুধুমাত্র ভিডিও দেখা হবে কিন্তু কোনো কাজ হবে না। তাই ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে করার জন্য অনুরোধ করছি। মূল টপিকে যাব। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখো সকল আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য, এবং তোমাদের পরীক্ষা নিয়ে সামনে সকল বিষয়ে সাজেশন পাবা। কোন কোন বিষয়ে সাজেশন দরকার কমেন্টে জানাও আমাদেরকে, সেগুলো আমরা বেশি প্রায়োরিটি দিয়ে আগে আপলোড করার ট্রাই করছি। তো এখানে আমরা প্রথমে সাজেশনের মূল পর্বে যাই, তার আগে তোমাদের মানবন্টনটা দেখতে চাই। মানবন্টন তোমরা তো জানো, মার্ক ডিস্ট্রিবিউশন তোমাদের এই, যেখানে তোমাদের রিডিং পার্ট যে 60 মার্ক হয়, সেখানে তোমাদের এটি কিরকমের কোশ্চেনটা আসবে তোমরা জানো। এমসিকিউ, কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট আসবে, সামারি আসবে, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, আর হচ্ছে রিয়ারেন্স। সো এই টোটাল একটা বেসিক জায়গা থেকে তোমাদের মানবন্টনটা হবে এবং তোমরা এগুলো পড়তে হবে। আর রাইটিং পার্টের ক্ষেত্রে তোমার এখানে প্যারাগ্রাফ, স্টোরি, লেটার, ইমেল, গ্রাফ চার্ট, আর হচ্ছে যে শর্ট স্টোরিজ অ্যান্ড পোয়েমস, এইগুলো আসবে। এটা নতুন করে তোমাদের কমপ্লিটলি যুক্ত করেছে, বাকি এই জিনিসগুলো আগেই ছিল। সো ওভারঅল এইগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে, সুন্দর করে পড়তে হবে। তো চলো আমরা এবার একটা টিপের সাজেশন পর্বে যাই। আমরা সবচেয়ে বেশি ফোকাসড হব রাইটিং পার্টটাতে এবং গ্রামার, রিডিং পার্টটাও কী করবে সেটাও বলে দিচ্ছি। এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে নাইট 24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইল, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। প্রথমত আগে তোমরা দেখো সিন প্যাসেজের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল প্রায় 17টা সিন দেওয়া আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট সিন এই 10টা। খুব ভালো করে পড়ে যাবা, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এই 10টা মাস্ট তোমার পড়া চাই, পড়া থাকতে হবে। আর এইখানে রয়েছে প্রায় 60টার মতো, এটা ভালো করে দেখে যেতে পারো। এই টোটাল 17টা সিন ভালো করে তোমরা পড়ে যেতে পারো, বা ট্রাই করবা এইগুলো ভালো করে দেখার জন্য। এখান থেকে কোশ্চেন একের এবি আর হচ্ছে 2 নম্বর, এই টোটাল 3টা কোশ্চেন তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো বলে আমরা মনে করি, এগুলোর জন্য এনাফ। আর তোমাদের রয়েছে পরবর্তীতে, সেটা হচ্ছে সিন সামারির ক্ষেত্রে তোমরা এইগুলো একটু পড়ে যাও, ঠিক আছে? এইগুলো একটু পড়ে যাও। টোটাল এখানে আমরা 14টা রয়েছে, একটু 14টা দেখে যেতে হবে, যেহেতু অনেকগুলো বোর্ড একটু কম হয়ে যায়। তারপর আমরা 14টা দিচ্ছি, জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা, দ্যাটস এনাফ। আমার মনে হয় যে এই 3 নম্বরের জন্য তোমার জন্য এনাফ এগুলো। ওকে, এরপর যদি আমরা দেখি পরবর্তীতে কি রয়েছে, পরবর্তীতে রয়েছে 4 এবং 5-এর ক্ষেত্রে তোমরা অবশ্যই 25, 24, 23 এবং 19 থেকে অল বোর্ডগুলো দেখে যাবা। রিপিটেড কোশ্চেন আসতে পারে, আর একটু টুকটাক সমসাময়িক বিষয়গুলোর উপরেও বেশ কিছু উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ রয়েছে, সেগুলো দেখে যাও। সমসাময়িক বিষয় মানে এই যে জুলাই অভ্যুত্থান, এটা ওটা, এগুলো একটু ভালো করে দেখে যাও যদি থাকে। টেস্ট পেপার এগুলো পাবা বেশি বেশি করে, টেস্ট পেপার সংগ্রহ করে নিও। ওকে, এরপর আমরা কথা বলি রিয়ারেন্সের ক্ষেত্রে। রিয়ারেন্স 10 মার্ক থাকবে। এই 10 মার্কের জন্য তোমরা এই টপিকগুলো পড়ে যেতে পারো। টোটাল এখানে 18টা রিয়ারেন্স দেওয়া আছে। 18টা রিয়ারেন্সের মধ্যে এই 10টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সময় পেলে এই 8টা দেখে যাও। তবে ম্যাক্সিমাম বোর্ডে 10টা থেকে রিয়ারেন্স দিবে, ম্যাক্সিমাম বোর্ডে 10টা রিয়ারেন্সের মধ্যে থাকবে আশা করি। এখন সবগুলো বোর্ড কমন পড়বে না, আমি বলতে চাই টোটাল 18টায় পড়ে যাও, বা এই 10টা আগে মুখস্থ করে আগে দেখে যাও, দেন এইগুলো দেখে যাও। ওকে, আশা করি বুঝতে পারছি। পরবর্তী আমরা রাইটিং পার্টে যাব। রাইটিং পার্টের প্যারাগ্রাফ প্রথমে শুরু করছি। প্যারাগ্রাফ, এই 7টা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট। এগুলো রয়েছে টোটাল 7, 5, 12টা। তবে এখানে যদি আলাদাভাবে বলতে চাই, আমি টোটাল 8টা প্যারাগ্রাফ স্পেশালি তোমাদেরকে দিচ্ছি। ডিফরেস্টেশন, ট্রি প্লান্টেশন, তারপর হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, রোড অ্যাক্সিডেন্ট, তারপর এখানে রয়েছে তোমাদের মোবাইল ফোন, এই যে ইউজ অ্যান্ড অ্যাবিউজ, এটা মোবাইল ফোন, ইন্টারনেট, যে কোনোটা হইতে পারে। টোটাল হলে করলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা লেখেন। ওকে, টোটাল। আর এখানে রয়েছে তোমাদের সিটি লাইফ, ভিলেজ লাইফ 6টা, ট্রাফিক জ্যাম 7টা, এনভায়রনমেন্ট পলিউশন 8টা, আর এখানে রয়েছে ড্রাগ অ্যাডিকশন, এই 9টা, এই 8-9টা, এটা একটু ভালো করে দেখেছো তোমরা। ওকে, সেকেন্ড পেপারের ক্ষেত্রে একটু আলাদা হিসাব আসবে, বাট এই ফার্স্ট পেপার এগুলো গুরুত্বপূর্ণ। ডিফরেস্টেশন এগুলো সেকেন্ড পেপারও আসে, বাট দেখে যেতে পারো। ওকে, সো টোটাল এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের মূল সাজেশনটা। এবং আমি মনে করি যে
ম্যাক্সিমাম বোর্ড এর মধ্যে থেকে দেবে, দু একটা বোর্ড নতুন নতুন কোনো কিছু দিতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে প্যারাগ্রাফ কিন্তু তোমরা চাইলে ফরম্যাটে লিখতে পারো। কি কি ফরম্যাটে লিখতে পারো খেয়াল করে দেখো, এইখানে তোমাদের রয়েছে যে প্রাইস হাইক, আমি একটু এখানে দেখাই দিই, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, তারপর হচ্ছে ডিফরেস্টেশন, তারপর হচ্ছে এখানে তোমাদের ক্লাইমেট চেঞ্জ, ট্রাফিক জ্যাম, ফুল অ্যাডাল্টারেশন, এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো কিন্তু সবই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। এগুলো চাইলে ফর্মেট আকারে লিখতে পারো, ভালো একটা ফর্মেট সাজিয়ে, ইতিমধ্যে আমাদের শর্টকাট ফর্মেটটা দেওয়া আছে, সেগুলো লিখতে পারো। আর বাকি কিছু যে ট্রি প্লান্টেশন, ইউজ অ্যান্ড অ্যাভেস মোবাইল ফোন, এগুলো আসলে খুব বেশি ফর্মেটে ফেলানো সম্ভব না। সিটি লাইফ, ভিলেজ লাইফ, এগুলো সম্ভব না। আর এটা কিন্তু অ্যান্ড না, এটা ভার্সেস হইতে পারে, বিএস আসতে পারে। ওকে, সেবার যদি আমরা কথা বলি, তোমাদের পরবর্তী কি রয়েছে, পরবর্তী রয়েছে গ্রাফ। গ্রাফ বা চার্ট যে কোনো একটা আসবে, আর গ্রাফের ক্ষেত্রে এই নটা গ্রাফ দেখা যাবে, এবং গ্রাফের একটা ফরম্যাট ভিডিও আমাদের করা আছে, যে কোনো গ্রাফ লিখতে পারবা। তবে এই যে লিটারেসি রেট, তারপর হচ্ছে ইম্পর্টেন্স, তোমার হচ্ছে ইউজ ইংলিশ যেটা রয়েছে সেটা দেখে যাবা। এখানে যদি আমরা দেখি ইন্টারনেট ইউজার রয়েছে, এটা দেখে যাবা। এগুলো আসে পরীক্ষায়, মোবাইল ফোন ইউজার, এই ধরনের গ্রাফই বেশিরভাগ আসে। তো এগুলো ভালো করে তোমরা দেখে যাবো, যে কোনো এই নয়টা গ্রাফ অফ করে দেখে যাওয়া উচিত। আর যে কোনো গ্রাফ তুমি যদি লিখতে চাও, তাহলে শর্টকাট ফরম্যাটগুলো তোমরা শিখে নিও, ঠিক আছে। এর পরবর্তীতে তোমাদের রয়েছে কি, এর পরবর্তীতে আমরা দেখি, এর পরবর্তী রয়েছে চার্ট। বিভিন্ন বোর্ডে চার্টও আসবে, সব বোর্ডে গ্রাফ আসবে এমন নয়, কিছু কিছু বোর্ডে চার্টও আসবে। এটাকে বলা হয় পাই চার্ট। এই পাই চার্টের ক্ষেত্রে 4টা পাই চার্ট দেখে যাবা, এবং পাই চার্ট লেখাটা শর্টকাট ফরম্যাট আছে, ওইটা দেখে যাও। তাহলে যে কোনো পাই চার্টকে তুমি এক্সপ্লেন করতে পারবা তোমার নিজের মতো করে। কারণ পাই চার্ট আসলে একদম যে হুবাহু কমন পড়বে এমনটা না, সেটা গ্রাফের ক্ষেত্রেও, মানে ধরো না যে টপিক সেম হইতে পারে। ধরো না যে এখানে যদি আমি তোমাদের একটু বুঝাই দেই, তোমাদের এখানে ধরো না যে বলা হয়েছে লিটারেসি রেট, এটা কিন্তু টপিকটা সেম হইতে পারে, কিন্তু সাল বেশি, সালগুলো অন্যরকম এসেছে। ধরো না সাল আসছে, তুমি পড়েছো 2013, 14, 15, 16, 17, ওই 5 বছর পড়ছো, বাট এখন এখানে আসছে 2021, 22, 23, 24, 25। আবার তোমার হচ্ছে প্যারামিটারগুলো আপ ডাউন হয়েছে, কোনোটা বাড়ছে কোনোটা কমছে, ওইগুলোর মতো মিলে নেয়। তাই ফর্মেটটা শিখলে যে কোনো তোমরা গ্রাফ চার্ট এগুলো লিখতে পারবা। ওকে, এরপর যদি আমরা দেখতে চাই, এরপর রয়েছে তোমাদের কি স্টোরি। স্টোরি দুই ধরনের আসে, ট্রেডিশনাল স্টোরি ক্ষেত্রে এগুলো দেখে যাবা, এই মাস্ট দেখে যাবা। এগুলো ম্যাক্সিমাম বোর্ড ট্রেডিশনাল স্টোরি করবে, তবে দু একটা বোর্ড ক্রিয়েটিভ স্টোরিও দিবে, ঠিক আছে। ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে আসলে কমন ফর্ম সো টাফ, তারপর এইগুলো একটু দেখে যাও। আর ট্রেডিশনালের ক্ষেত্রে এইগুলো তোমাদের অবশ্যই পড়া উচিত বলে আমি মনে করি। এগুলো অনেকগুলো এবছর এসএসসিতেও আসছে, ঠিক আছে। এই যে এগুলো এসএসসিতে আসছে, এসএসসি 26-এর আসছে, তোমাদের বেলায় আসবে। তো তোমরা একটু স্টোরিগুলো দেখে যাও, এবং স্টোরি যেহেতু বেশ ভালো মার্ক আছে, আমার মনে হয় যে এনাফ। আবার অনেকে স্টোরিটাকে ফর্মেট আকারে লেখা ট্রাই করো, স্টোরিতে আসলে ফর্মেট আকারে লেখাটা সো টাফ। তারপরেও যে ফর্মেটগুলো আছে ওইগুলো হচ্ছে বিশ্লেষণ তুমি ফর্মেট, মানে একটা জিনিসকে তুমি বিশ্লেষণ করছো। বাট প্রপারলি আসলে স্টোরি, একটা ধরনের যে এই যে উডকাটারের সাথে অ্যান্টের গল্প মিলবে, আর ধরো কি মিলানো সম্ভব না। ওইটাকে জাস্ট ফর্মেট আকারে আমরা জাস্ট একটা বিশ্লেষণ করতে পারি, কিন্তু এটা কনফার্ম মিলবে এমনটা আমরা বলতে পারি না, বা বলা সম্ভব না। ওকে, আর তোমাদের কি রয়েছে, এখানে রয়েছে ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটারের ক্ষেত্রে এগুলোর উপরে যাও, এই 12টা দিয়েছি, যার মধ্যে ইনফর্মাল লেটার কিন্তু ফরম্যাটে লেখা সম্ভব। যেমন যে প্ল্যান আফটার এসএসসি এক্সাম, এগুলো সবই ফরম্যাটে লেখা সম্ভব। সবই ফরম্যাট বলতে কি, দেখো একটা স্টোরির লেটারের টোটাল প্রায় 3-4টা পার্ট হতো। ফার্স্ট যে পার্টটা রয়েছে, যে পার্টটা ইন্ট্রোডাকশন, তোমার হচ্ছে যে পরিচয় পর্ব পার্ট, দেন হচ্ছে যে লেটারের মূল বিষয়বস্তু, আর এন্ডিং পার্ট। এই দুইটা পার্ট কিন্তু তোমরা যারা ফর্মেটে লিখতে পারো, লেটারের যে বিষয়বস্তু যেটা থাকবে ওইটা চাইলে তোমরা তোমাদের নিজেদের মতো করে শিখতে পারো। সো তোমরা এই লেটার 11টা অবশ্যই পড়ে যাবা। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো বোর্ডে গত বছর এসেছে, আসবে। এই যে কংগ্রেচুলেশন, এটা আসবে। তারপর যে হিস্ট্রিক্যাল প্লেস, এটা এসেছে, আসবে। এগুলো খুব বেশি পড়া দরকার নাই। রুটিন আফটার এসএসসি এক্সাম এটাও আসবে। এখানে এসএসসি এক্সাম 8 রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সবগুলো, এটা ভালো করে তোমরা দেখে যাও। আর সবার শেষে আরেকটা জিনিস রয়েছে তোমাদের সাথে, সেটা রয়েছে ইমেলও আসবে অনেক বোর্ডে। সেই ইমেলের ক্ষেত্রে তোমরা এই ইমেলগুলো দেখে যাবা। তবে ইমেলের যে কোনো টপিক আসতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে পরামর্শ থাকবে ইমেলেরও ফরম্যাট ভিডিও করা আছে, সেটা দেখে নিও, যে কোনো ইমেল লিখতে পারবা। তবে এখানে যদি বলো এই যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অথবা ইম্পর্টেন্স অফ তোমার হচ্ছে যে ইংলিশ, ঠিক আছে, বা এই ধরনের যা আছে সেগুলো নিয়ে মূলত আসে। সো ওভারঅল এইগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আসে, বিশেষ করে এটাও আসে, ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু ভিজিট ইউর কান্ট্রি, এই টুকটাক বিষয়গুলো নিয়ে আসে। বাট লেটারের ফরম্যাট দিলে যে কোনো লেটার তোমরা লিখতে পারবা। তবে অবশ্যই বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে, শুধু ফরম্যাট লিখলেই একদম 10-এ 10 পাবা না, বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে। তো এই হচ্ছে প্রপার সাজেশন। শুধু বাকি গিয়েছে স্টোরি অ্যান্ড পোয়েমটা, ওইটা বাদ দিয়েছি, কারণ ওইটা আমাদের কাছে এখনো কালেক্টেড নাই। বাট ওটা আমার সামনে আসলে তোমাদেরকে আমরা দিয়ে দেবো একটা ভিডিও করে, ঠিক আছে, একটা শীট শেয়ার করে দিব। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।